আমরা হচ্ছে অনেক সময় আপনারা আমাদের মেসেজ দেন যে পুরাতন ফুটেজ কিভাবে দেখব সেটা আমাদেরকে একটু দেখায় দেওয়ার জন্য। তো আমরা যদি আজকে ভিডিওটা আলোচনা করি সেটা হলো, নর্মালি আমরা সফটওয়্যারের ভিতরে যখন যাই তখন এরকম ইন্টারফেস আছে। এটাতে মাঝখানে চাপ দিলে আমাদের ক্যামেরা ওপেন হয়। তো এইভাবে আমরা ক্যামেরা দেখতে পাই। এখানে আপনি মেমোরিতে কত জায়গা আছে সেটার জন্য আপনি এখানে নিচে সেটিং লেখা আছে, এই সেটিংয়ে চাপ দিয়েও আপনি হচ্ছে এখানে আপনার মাঝখানের দিকে রেকর্ডিং সেটিং আছে, রেকর্ডিং সেটিং এখানে আসলে আপনার ইনফরমেশান পেয়ে যাবেন। যদিও আমাদের ক্যামেরাটাতে কোনো মেমোরি কার্ড ইনসার্ট করা নাই, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি না। নাহলে এখানে পুরা মেমোরি কার্ডের হচ্ছে আপনার কতটা জায়গা আছে সেগুলো থাকতো। তারপর আপনি ভিডিও অডিও রেকর্ড করতেছেন কি না, সাদা কালো রেকর্ড করতেছেন কি না, সবগুলো ডিটেলস এখানে থাকতো। এবং একদম নিচে আপনার হচ্ছে ফরম্যাট এসডি কার্ডের অপশানটাও আমরা পেতাম। তো এখানে আসলে সেটিংয়ে এসে রেকর্ডিং সেটিংয়ের ভেতরে আসলে আপনি হচ্ছে পেয়ে যাবেন আপনার মেমোরি কার্ডের ইনফরমেশান পেয়ে যাবেন। এখন যদি আমি আপনাকে বলি, যেটা হলো যে পুরাতন ফুটেজ কিভাবে দেখব। তো পুরাতন ফুটেজ দেখার সময় আমরা যখন ক্যামেরাটা ধরেন এই ক্যামেরা সফটওয়্যারের ভিতরে ঢুকলাম, ক্যামেরা আমরা ওপেন করার পর একদম উপরে ডাইন সাইডে দেখবেন প্লেব্যাক লেখা আছে। এই প্লেব্যাক লেখাতে আপনি চাপ দেবেন নীল কালারের। এরপর দেখবেন এরকম অপশান আসবে, এগুলো সব সরাই দেবেন। দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পর এই ডাইন সাইডে দেখবেন মাইক্রো এসডি কার্ড লেখা আছে। মাইক্রো এসডি কার্ডে চাপ দিলেই আপনার হচ্ছে গিয়ে এখানে পুরাতন ফুটেজ আপনি দেখতে পাবেন। যেহেতু আমাদের মেমোরি নাই, সেক্ষেত্রে এখানে কোনো কিছু আসতেছে না। মেমোরি কার্ড আসলে আপনার এরকম নিচ থেকে এখান থেকে আপনার একটা লম্বা দাগ আসবে এবং পুরাতন ফুটেজ চলতে থাকবে। আপনি যদি গতকালকে ফুটেজ দেখতে চান, সেক্ষেত্রে টুডে লেখার উপর চাপ দিলে এখানে ক্যালেন্ডার আসবে। আসার পরে আপনার হচ্ছে গতকালকে কি তার আগের দিন এরকম যে কোনো সিলেক্ট করে কনফার্মে চাপ দিলেই আপনার হচ্ছে ফুটেজ আপনি দেখতে পারবেন। আমাদের এখানে কিছু আসতেছে না, কারণ আমাদের এখানে মেমোরি কার্ড লাগানো নাই। মেমোরি কার্ড লাগানো থাকলে আপনারা দেখতে পাতেন। তো মেমোরি কার্ড পুরাতন ফুটেজ দেখা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট বের হয়ে যাবেন। পুরাতন ফুটেজে ডাউনলোডও করতে পারবেন আপনি, মানে ডাউনলোডের অপশান আছে। তো এভাবে আপনি হচ্ছে চাইলে ক্যামেরার পুরাতন ফুটেজ দেখতে পারবেন। আর ক্যামেরার নর্মাল ব্যবহার যদি আপনাকে বলি, এটা হচ্ছে অ্যালার্মের জন্য, এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইটের জন্য দ্বিতীয়টা। প্রিসেট এটা দরকার নাই। মোশন ট্র্যাক, সামনে মানুষ আসলে সেই অনুযায়ী নিচের লেন্সটা ঘোরানোর জন্য। ইমেজ সেটিংয়ের ভেতরে গিয়ে আপনি ফুল কালার দিয়ে রাখতে পারেন। ফুল কালার না, আপনি অটো দিয়ে রাখবেন, না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আপনি দিয়ে রাখতে পারেন, যে কোনো ইচ্ছা আপনার। তো অটো দিয়ে রাখাই ভালো। এরপর হচ্ছে আপনার ইনভার্সন, যদি কোনো কারণে দেখেন আপনার ক্যামেরা লাগানোর পর ফুটেজ উল্টা হয়ে গেছে, সেক্ষেত্রে ইনভার্সন লেখাটায় চাপ দিলে আপনার হচ্ছে ক্যামেরা ফুটেজ উল্টে যাবে পুরা। আচ্ছা, এখানে এইগুলোই। আর হচ্ছে আপনার এখানে নিচে যে অপশানগুলো আছে, এটা স্ন্যাপচ্যাট এটা তো পিটিজেট আপনারা জানেন। ক্যামেরার উপরের লেন্সটা ঘোরানোর জন্য আপনি যেভাবে ইচ্ছা ক্যামেরার উপরের লেন্সটা এভাবে সুন্দর করে ঘোরাতে পারবেন, উপরে নিচে। আর এর এখানে চাপ দিলে আবার নিচে চলে যাবে। এর পরেরটা হচ্ছে স্ন্যাপশট, হঠাৎ করে কোনো স্ক্রিনশট নেওয়ার জন্য এরকম চাপ দিলেই আপনার হচ্ছে স্ক্রিনশট আপনার এতে সেভ হয়ে যাবে। চাপ দিলেই আপনার স্ক্রিনশট গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা কথা বলার জন্য এটা চাপ দিয়ে কথা বললে আপনার ক্যামেরার সামনের মানুষজন আপনার কথা শুনতে পাবে। আর হচ্ছে রেকর্ডিং, এটা হচ্ছে লাইভ রেকর্ডিং। আপনি চাইলে এই যে ফুটেজটা এখন চলতেছে এটা লাইভ রেকর্ড করতে পারেন। এটা হচ্ছে 5-6 মিনিট রেকর্ড হয় আর কি, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা অফ করে দিলে এটা গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যায়। আর এখানে হচ্ছে আপনার মোড়ে তো বললাম, এখানে আর আর তেমন কোনো অপশান আপনার নাই। আর বাকিগুলো আর এখানে ডিসপ্লেতে চাপ দিলে নিচে কিছু অপশান আসে। এটা মূলত ফুটেজ কোয়ালিটি এইচডি করার জন্য। এইচডি করলে আরেকটু ক্লিয়ার দেখা যায়। নেটওয়ার্ক দুর্বল থাকলে এইচডি করে রাখবেন না। এইচডি করে দেওয়ার পর দেখেন আপনার আমাদের অফিসের পর্দার কালার টালারগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এটা স্পিকার, এটা অন করলে আপনি ক্যামেরার সামনে মানুষের কথাও শুনতে পাবেন। এটা না অন করাই ভালো। যখন আপনার ক্যামেরার সামনের মানুষের কথা শোনার দরকার হবে ঠিক তখনই আপনি এটা অন করবেন, না হলে কিন্তু বাইরে টাইরে অন করলে ক্যামেরার সামনের তো মানুষজন কথা বলে, সেটা কিন্তু আপনার ফোনে হইতে থাকবে, এটা বিরক্ত লাগবে। এখানে আপনার ডিসপ্লে বড় করা যায়। ডিসপ্লে আপনি পাশাপাশি এভাবে বড়ও করে ফেলতে পারবেন।
সব অপশানেই মোটামুটি আপনার কাছে আপনি এই সফটওয়্যারের ভিতরে পেয়ে যাবেন। আপনার কোনো কিছুই কোনো জিনিসের জন্য বাইরে করতে হবে না। আর মেমোরি কার্ড এই আপনি যদি মেমোরি কার্ড ফরম্যাটটা আপনাকে দেখাই দিলাম। যদি আপনি ক্যামেরা আপনি সে রিসেট করতে চান, যে আমার ক্যামেরাটা রিসেট কোনো কারণে কাজ হচ্ছে না, অথবা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করছে, আমি ক্যামেরাটা রিসেট করব, সেক্ষেত্রে যদি ক্যামেরা আপনার করা থাকে, এখানে যদি সেট করা থাকে, ওপেন থাকে, মানে আপনি যদি ক্যামেরা দেখতে পান, সেক্ষেত্রে আপনি সেটিংয়ে কিন্তু দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে এখান থেকে সেটিংয়ে যাওয়া যায়, আর একটা হলো আপনার এই যে বাইরে এসে এই যে আমাদের 11133, এটা হচ্ছে আমাদের ক্যামেরার কোড নাম্বার। তো এই বরাবর 3টা ফোঁটা আছে গোলের ভেতরে, এটাতে চাপ দেওয়ার পরেও আপনি সেটিংয়ে যাইতে পারেন। তো সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন একদম নিচে এখানে আপনার 2টা লাল কালারের লেখা আছে, একটা হচ্ছে রিবুট আর একটা হচ্ছে রিসেট। নিচেরটা হচ্ছে রিসেট, উপরেরটা দিলে আপনার ক্যামেরা অফ হয়ে অন হবে, আর নিচেরটা হচ্ছে আপনার ক্যামেরা সরাসরি রিসেট করে নতুন হয়ে যাবে একদম। ঠিক আছে, তার মানে আপনার কোনো ধরেন আপনি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আপনি ক্যামেরাটা এখান থেকে রিসেট করে নেবেন। না হলে কিন্তু রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করলেই ক্যামেরা কিন্তু আপনার সাথে কানেকশান চলে যাবে, তখন আবার বিপদে পড়বেন। ক্যামেরা বডি থেকে রিসেট করতে হবে। তো বডি থেকে রিসেট করাটা একটু কঠিন, কারণ কারেন্টে লাগানো অবস্থায় ছিদ্র দিয়ে পিন ঢোকাতে হয়, তো অনেক সময় উপরে ক্যামেরা থাকে, আপনার রিসেট করাটা বিপজ্জনক হয়। তো সেক্ষেত্রে আগেই আপনি ধরেন আপনি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আগে আপনি সেটিংয়ে এসে ক্যামেরাটা এখান থেকে রিসেট বাটনে চাপ দিয়ে নেবেন। রিসেট বাটনে চাপ দিলে ও রিসেট হয়ে যাবে, মানে নতুন হয়ে যাবে। তখন আপনি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে পুনরায় প্রথমবার যেভাবে সেট আপ করেছিলেন ওইভাবে সেট আপ করে নিতে পারবেন। তো এখানে যদি আমি রিসেটে একবার চাপ দিই, কনফার্মে দিলে ব্যাস ক্যামেরা কিন্তু রিসেট হয়ে গেছে। ক্যামেরা আপনার তখন আপনি দেখবেন ক্যামেরা কথা বলবে এবং ক্যামেরা পুনরায় নতুন করে ঘুরবে। এরপর আপনি রিসেট করলে কিন্তু এই যেটা অ্যাড আছে এর ভেতরে, এইটা কিন্তু আর চলবে না, এটা অলরেডি ক্যামেরার সাথে কানেকশান চলে গেছে। তো এটা আপনারা ডিলিট করে দেবেন। রিসেট করার পরেই ক্যামেরার ভেতরে যেটা থাকবে সেটা ডিলিট করে দেবেন। এরকম তিনটে পোটে চাপ দিলে ডাইন সাইডে দেখবেন সেটিং লেখা আছে, এই আপনার ডিলিট লেখা আছে। ডিলিটে চাপ দেওয়ার পর ইয়েসে চাপ দেবেন, নেক্সটে চাপ দেবেন, তারপরে আই আন্ডারস্ট্যান্ড মাঝখানে টিকটা অন করে দেবেন, এরপর কনফার্ম চাপ দিয়ে দেবেন। ব্যাস আপনার সফটওয়্যার ক্লিয়ার। এরপরে যদি পুনরায় ক্যামেরা আপনারা রিসেট করার পরে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করেন, অথবা কোনো প্রবলেম হলো, ক্যামেরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছেন, রিসেট করে যাবেন আগের থেকে রিসেট করে এরপর পুনরায় সেই আমাদের প্রথমবার যেভাবে আমরা সেট আপ করছিলেন সেইভাবে পুনরায় আমরা ক্যামেরা নর্মালি সেট আপ করে কমপ্লিট করব। এই আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস দেবেন অথবা মেসেজ লিখে দেবেন। কল সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ একটা বিজনেস ফোন, তো কলটা অনেক সময় ধরা যায় না। এই কারণে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ, এবং অথবা লিখে মেসেজ দেবেন, তাহলে সব থেকে ভালো হয়।